টেট পরীক্ষায় ফেল করার পরেও প্রাথমিকে চাকরি করছে বেশ কিছু চাকরি প্রার্থী এবং সেই সমস্ত চাকরি প্রার্থীদের নিয়েই সিবিআই একটি রিপোর্ট প্রকাশ করেছেন। সেই রিপোর্টে কি বলা রয়েছে এবং প্রাথমিকে কাদের চাকরি যেতে চলেছে সেই নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। আমরা জানি যে 2014 সালে টেট পরীক্ষা নেওয়া হয় এবং সেই টেটের নিয়োগ করা হয় 2016 সালে এবং এই নিয়োগে এমন কিছু কিছু চাকরি প্রার্থী রয়েছেন যারা টেট পরীক্ষায় ফেল করেছিল। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনছো তোমরা। টেট পরীক্ষায় ফেল করার পরেও তারা বর্তমানে প্রাথমিকে চাকরিরত অবস্থায় রয়েছেন। এদিকে দেখতে পাচ্ছ যে এসএসসিতে এরকমই বেশ কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য বঞ্চিত হয়েছে হাজার হাজার চাকরি প্রার্থীরা এবং এই প্রাথমিকে যে সমস্ত চাকরি প্রার্থীরা টেট পরীক্ষায় ফেল করার পরেও চাকরি পেয়েছে তার সংখ্যাটা হলো 96 জন, যেটা এখনও পর্যন্ত জানা গিয়েছে। এবং এই 96 জন চাকরি প্রার্থী যারা টেট পরীক্ষায় ফেল করার পরেও এখনও বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছেন, তাদের মধ্যে 4 জনের নাম কিন্তু সিবিআই তদন্তে প্রমাণ সহ উঠে এসেছে, যারা সম্পূর্ণভাবে টাকা দেওয়ার পরই চাকরি পেয়েছে এবং বর্তমানে তাদের চাকরি কিন্তু সংকটের মুখে রয়েছে। এছাড়াও 2014 সালের যে 32,000 চাকরি নিয়োগ হয়েছে তাদের ভবিষ্যতও কিন্তু অন্ধকারের মুখে, কারণ বর্তমানে 2014 প্রাইমারি 32,000 চাকরি বাতিল হওয়া নিয়ে মামলা চলছে হাইকোর্টে, যার শুনানি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে সুপ্রিম কোর্ট থেকে এসএসসি 2016 পুরো প্যানেলকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, কারণ সেখানেও কিন্তু যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সেই তালিকাকে কিন্তু আলাদা করা যায়নি। তার কারণ হলো এসএসসি থেকে সেরকম কোনো উপযুক্ত প্রমাণ সুপ্রিম কোর্টে জমা করতে পারেনি। সেই একই রকম ঘটনা কি এবার প্রাইমারিতেও ঘটতে পারে, তাই এখন দেখবার বিষয়। কারণ যদি হাইকোর্টকে যদি প্রাইমারির যে ওএমআর সিট সকলের যে সমস্ত 2014 সালের যে 32,000 চাকরি প্রার্থী রয়েছে যদি তাদের জমা করতে পারে প্রাইমারি শিক্ষা পর্ষদ থেকে, তবেই কিন্তু তাদের মধ্যেও যে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব হবে। আর যদি সেক্ষেত্রে কোনো রকম কোনো ওএমআর শিট ওনারা জমা না করেন হাইকোর্টে, তো সেখানেও কিন্তু এই এসএসসির মতো একই ঘটনা কিন্তু ঘটতে পারে। তবে সিবিআই তদন্তে যে সকল চাকরি প্রার্থীদের নাম পাবার উঠে এসেছে তাদের চাকরি কিন্তু বর্তমানে সংকটের মুখেই পড়তে চলেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রেখো।